প্রিয় ভাইরা বোনেরা, সত্যিকার দিস ইজ লাইফ, দিস ইজ দ্য রিয়েলিটি। ইউ জাস্ট ক্লোজ ইউর আইজ এন্ড ইউ উইল সি হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ। চোখটা বন্ধ করে দেখেন না কি হয়। আপনি আজকে রাতে ঘুমাতে যাবেন, হু গ্যারান্টিজ ইউ দ্যাট ইউ উইল বি ওয়েকেন আপ? কে আপনাকে, ইউ উইল রাইজ আপ ফ্রম ইউর বেড? কে আপনাকে গ্যারান্টি দিয়েছে আপনি আপনার আজকে ঘুমের থেকে আপনি জেগে উঠবেন? কে গ্যারান্টি দিয়েছে? আপনি যদি ঘুম থেকে জেগে না উঠেন, গোটা পৃথিবীর সকল মেডিকেল সায়েন্স যদি একত্রিত করা হয়, ঘুম থেকে আপনাকে জাগানোর মতো ক্ষমতা কারো নাই, কারো ক্ষমতা নেই ঘুম থেকে জাগানোর। আপনি ঘুমেতে যাওয়ার আগে প্রিপারেশন কি নিচ্ছেন? আমি তো মারা যাই, তাহলে কি হবে? এই প্রিপারেশন কে নেবে? অন্য কেউ নেবে না, গ্যারান্টিড। অন্য কেউ নেই, গ্যারান্টিড অন্য কেউ নেবে না। আপনাকে আপনার নিজের জন্য আপনার কাজ করতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। লোকেরা সকলে একত্রিত হলো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যদি মানুষকে ডাকেন তাহলে বুঝতে হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ডেকেছেন, কারণ তিনি কোনো সাধারণ কথা বলার মানুষ না, অপ্রয়োজনে মানুষকে বিরক্ত করার লোক না তিনি। There is something important, there is some important news he has to share with us. লোকেরা সেখানে অ্যাসেম্বল হলো, they gathered over there, বললেন, হে লোকেরা, হে বনু হাশেম, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু এই, হে বনু ওই, হে বনু আব্দে মানাফ, হে বনু ফেহের, আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি মুহাম্মদ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের মেয়ে ফাতেমা, তোমার নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমল করো, তোমার নিজের প্রস্তুতি তোমাকে নিজেকে নিতে হবে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। তার মেয়েকে তিনি বলছেন, তার চাচাকে বলছেন, ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ আনকিজ নাফসাকা মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ। আপনার নিজকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, আমি কিচ্ছু করতে পারবো না, আমার পক্ষে কিছু করার কোনো সুযোগ নাই, কোনো সম্ভব নাই। আপনাকে লোকেরা জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে মনে করতেছেন? জাহাজে করে অথবা শিপে করে অথবা প্লেনে করে জান্নাতে নিয়ে যাবে, অমকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার কোনো আমল নাই আর অমকে সুপারিশ করে নিয়ে যাবে। তাইলে তো যারা টাকা পয়সার মালিক, তারা কোনো একজনের দাঁড়ায় বলতেন যে তোমারে আমি 1000 কোটি টাকা দিলাম, তুমি প্লিজ, আমি হারাম পথে বহুত ইনকাম করছি, তোমারে 1000 কোটি টাকা দিলাম, তুমি আমার জান্নাতে নিয়ে যাও। তাহলে তো হইতোই। আপনার মৃত্যুর পরে আরেকজনে কোরআন তেলাওয়াত করবে আর আপনি জান্নাতে চলে যাবেন, এত সহজ? তাহলে যারা দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করছে, ওরা 200 জন আলেমের অথবা মাওলানা সাহেবের, এখন তো ফ্রি এরকম বহুত পাওয়া যায়, যে তোমার মাসে আমি 1000 টাকা করে দেবো, তুমি শুধু আমার কবরের সামনে গিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করে আসবা। এরকম লোক পাওয়া যাবে না? আপনাদের কি মনে হয় পাওয়া যাবে না? শত শত হাজার হাজার পাওয়া যাবে। তাহলে তো সরাসরি জান্নাতে, এত কোরআন তেলাওয়াতের ঠেলায় তো জান্নাতে চলে যাওয়ার কথা। You will have to earn your Jannah before your departure from the earth, from the earthly life, worldly life. এই পৃথিবীর জীবন শেষ হওয়ার আগে আপনার জান্নাত আপনাকে ইনকাম করে যেতে হবে, আপনাকে অর্জন করে দেবে। কেউ আপনার জন্য অর্জন করতে পারবে না, কেউ না, none, even not your beloved ones, যার জন্য আপনি দিন রাত দৌড়ঝাঁপ করছেন, সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, বিকাল নাই, হালাল নাই, হারাম নাই, নিজের দিকে তাকান না, খালি দৌড়াচ্ছেন, পাগলের মতো দৌড়াচ্ছেন। একটা বাড়ি হলো কেন আরেকটা হলো না, আরেকটা হলো কেন আরেকটা হলো না, এখনো 1200 স্কয়ার ফিটে চলে না, 1500 স্কয়ার ফিট বানাইতে হবে, গাড়িটা পুরানো হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে, ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, প্রত্যেকের জন্য একটা একটা করে লাগবে, সব করে দিলেন, কিন্তু আপনি নিজের দিকে তাকালেন না, নিজের জন্য কিচ্ছু করা হলো না। দিন শেষে যখন আপনার মৃত্যু সজ্জায় যখন আসবে, তখন আফসোস, হারে আমার নিজের জন্য কিছু করা হলো না, সব অন্যের জন্য করলাম। ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে হতে পারে যে কেবল অন্যের জন্য করলো, তার নিজের জন্য কিছুই করে নাই? ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে হবে? দিন শেষে কি করবে? আপনারা দেখেন না, অনেক এরকম আমি জানি, তারা বলে যে আজীবন শুধু ভাই অথবা বোনদের জন্য করলাম, এখন আমি যখন বৃদ্ধ তখন আমার দিকে আর কেউ তাকায় না। দুনিয়ার জন্য যদি দেখা হয় তাহলে আখিরাতের জন্য কি হবে? ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায় হায়, সেদিন আফসোসের দিন। ওটা আল্লাহ তাআলা বলেন ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা, কিয়ামত থেকে আখিরাতকে আল্লাহ তাআলা বলেন হাসরার দিন, দ্য ডে অফ রিপেন্টেন্স। সেদিন কেবলমাত্র লোকের আফসোস করবে, কেবলমাত্র কোন লোকের আফসোস করবে তাদের, কিন্তু ওই আফসোস কোন কাজে লাগবে না। আজকে একবার আফসোস করে দেখেন, এটাই কাজে লাগবে। সেদিন আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বার পড়লে কোনো কাজে লাগবে না, 1000 কোটি বার কোনো কাজে লাগবে না। আস্তাগফিরুল্লাহ তো আপনি করতেই পারবেন না, পড়তে পারবেন না। আল্লাহ সুবহানাহু বলেছেন সেদিন তাদেরকে বলা হবে উসজুদু লির রহমান, তোমরা আল্লাহর জন্য তোমরা সিজদা করো, কিন্তু তারা সেদিন সিজদা করতে পারবে না। ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন। খাশিআতান আবসারুহুম,
সেদিন এরকম 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 থাকবে, এরকম নিচের দিকে তাকাইতেই পারবে না। মনে হচ্ছে যেন কি এখানে যেন একটা বেড়ি লাগিয়ে দিয়েছে, বেড়ি গলায় বেড়ি লাগিয়ে দেওয়ার কারণে নিচের দিকে তাকাইতে পারছে না। এইরকম ভাবে তাকিয়ে থাকা লাগে, এইরকম শুধু তাকিয়ে থাকবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, গোটা চেহারা জুড়ে রাজ্যের অপমান, অস্বস্তি, লাঞ্ছনা, গোটা চেহারায় লাঞ্ছনার ছাপ জুড়েই থাকবে। তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন, তাদেরকে সিজদা দিতে বলা হতো, আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য করতে, আল্লাহর ইবাদত করতে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা দিতে তাদেরকে বলা হতো, কিন্তু তারা এটাকে অপছন্দ করত, তারা এটা মানতেই পারতো না। আপনার জীবন সম্পর্কে চিন্তা করুন, আপনার সময় সম্পর্কে চিন্তা করুন। থিংক অফ ইউর ডেথ, আপনার মৃত্যু সম্পর্কে চিন্তা করুন। আপনি কি আপনার নিজকে নিয়ে একবার চিন্তা করে দেখেছেন আপনার অস্তিত্বটা আসলে কি? আমি এই জন্য বলে থাকি, একজন মানুষকে বলতে পারবে তার শরীরের কোন জায়গা থেকে সুগন্ধি বের হয়? বলতে পারবেন? মাথা থেকে পা পর্যন্ত বলেন তো কোন জায়গা থেকে সুগন্ধি বের হয়? একটা জায়গা বলেন তো। একটা জায়গা আছে, ঘাম বের হলে তো দুর্গন্ধ, এমন কোন জায়গা যেখান থেকে ঘাম বের হয় না? আর অন্যান্য কথা তো আমি বাদিয়ে দিলাম। তাহলে এই মানুষের কি আছে? এই মানুষের কি? এ তো মরে যাওয়ার পর 3 দিন পরে তার শরীরের কোনো অংশ থাকবে না যেটা এখন অক্ষত আছে, পোকায় খাওয়া শুরু করবে আর পচে গলে লাশ দুর্গন্ধ বের হবে সেখান থেকে। এই মানুষের কি আছে? তার এই লোকটা কি আছে? তাহলে সে কি করছে? তার কিসের এত লম্প ঝম্প? কি নিয়ে সে এত লাফালাফি করে, এত অহংকার তার, অথবা এত তার দৌড়, তার ছুট, গোল্লা ছোটের মতো সে প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছে? তার আসলে কি আছে? তার লক্ষ্য কি? তার উদ্দেশ্য কি? সে কোন দিকে আসলে তার নিজকে কোন লক্ষ্য পানে সে প্রতি মুহূর্তে ছুটছে? আপনি তো ছুটছেন, জন্মের পর থেকে ছুটলেন এবং মৃত্যু পর্যন্ত। মৃত্যু মানে আপনি গর্তে গিয়ে পড়লেন। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এরকম একটা ছবি প্রায় দেখা যায়, সে হচ্ছে কি জন্ম থেকে চলেছে এবং মৃত্যু পর্যন্ত। আপনার কি আছে? আপনি তো জন্ম নিয়েছেন উলঙ্গ অবস্থায়, মারা যাওয়ার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় কবর দেওয়া হবে। উলঙ্গ মানে কি? একটা এক্সট্রা কাপড়। আপনি 1000 কোটি টাকার যে জামা কাপড়, এগুলো কই? একটা তো কাজে লাগবে না। আর যেখানে রাখা হবে, কই সোনা দিয়ে একটু বেঁধে দেখতো, এটা স্বর্ণ দিয়ে ওই জায়গাটা বেঁধে দেখতো, তারপরে আপনাকে রক্ষা করুক। অথবা আপনাকে কবর দেওয়া হবে না, কি করবে? দেখি কবর না দিয়ে কত বছর রাখতে পারে, রাখুক না। তারপরে কি? তাহলে কিসের জন্য আপনি এত আছে, এত মোহ? আপনার ওই যে কবরের মধ্যে যতটুকু থাকবেন, ততটুকুতে কিভাবে আপনি থাকবেন? অতটুকুর অবস্থা কি? অতটুকুর ব্যবস্থা কি? ওইখানে আলো জ্বালাবে কি? এই ফ্লাড লাইট দিয়ে আপনি সব ঘর ভর্তি করেছেন, আপনার ঘরে এত দামি দামি লাইট, তো ওই কবরের লাইটের খবর কই? সেখানে কে লাইট দেবে? কবর যে পোকামাকড় আপনাকে খাবে, সেই পোকামাকড় থেকে প্রোটেকশন কে দেবে আপনাকে? এই ঘরের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের এন্ট্রি, কি জন্য এগুলোকে বলে, ওই যে স্প্রে করেন অ্যারোসল, আরো বিভিন্ন ধরনের স্প্রে করেন, মশা দিয়ে অত্যাচার, আপনি সেখানে অ্যারোসল, ওইখানে অ্যারোসল কে 2-4টা অ্যারোসল নিয়ে দেন, একটু কাজে লাগবে ওইখানে। অথবা অ্যারোসলের যে আরো দামি কিছু নিয়ে যাওয়া যায় কিনা একটু দেখেন না প্লিজ। অথবা একটু বলবেন ওইখানে একটু লাইট দিতে। আপনি অন্ধকারে কেমনে থাকবেন? ওইখানে অন্ধকারে থাকার কোনো জায়গা নেই আপনার। এতটুকু ছোট জায়গা, এখন তো আপনার 3500 স্কোয়ার ফিটও আপনার কাজে লাগে না। এরপরে আপনার আরো চাই, আই নিড মোর। 3000 স্কোয়ার ফিট এটা খুবই ছোট হয়ে গেছে আমার, আপনার এখন 5000 স্কোয়ার ফিট লাগে। তো ওইখানে কত স্কোয়ার ফিট? সেই স্কোয়ার ফিটের জন্য আপনার ভাবনা কোথায়? সেই ভাবনাটা কে ভাববে? অন্য কেউ ভাববে মনে করছেন? নো নো নো, কেউ ভাববে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার স্বামী ভাববে? আপনি কি মনে করছেন? আপনার নিজের বাপের কথা চিন্তা করে দেখেন না, বছরে কয়বার ভাবেন? আপনি যদি এরকম, আর আপনার পোলাপাইন কি করবে? আপনারই যদি পরিস্থিতি এরকম, তাহলে আপনার সন্তানরা কি করবে? তার how many times they will remember you, or they will raise their hands to Allah subhanahu wa ta'ala for your ultimate forgiveness. Oh my Lord, please forgive my parents, please admit them in the ultimate paradise, please forgive all of their sins. কয়বার বলবে? আপনি তো শিখানি নাই এটা। আপনি শিখিয়েছেন তাকে ওই সাবজেক্টে পড়তে হবে, তারপর ওইটার দুনিয়ার মূল্য আছে, আখিরাতের মূল্য কোনটা আছে এটা আপনি কোনোদিন তাকে শেখাতেই চাননি, বুঝেনি না। আপনার কাছে ওই আলোচনাই নাই, ওই আলোচনাই নেই আপনার সামনে। আপনার ছাত্র, আপনার ছেলেকে ইসলামিক স্টাডিজে ভর্তি করবেন, এটা তো আপনি দুঃস্বপ্নেও স্বপ্ন দেখেন না। মানে এটা আপনার জীবনে কোনো দিন দুঃস্বপ্ন হয় না। এটা আপনার শুধু স্বপ্ন কি আপনি তাকে ওই সাবজেক্ট পড়াবেন, কারণ এটা দুনিয়ার ভ্যালু আছে, আখিরাতে তার কোনো ভ্যালু আছে এটা আপনি কোনোদিন চিন্তা করেন না। এখন আপনি বলবেন আমাদেরকে যে আমরা কেন এই সকল কথা বলি, আমাদের কাজে এই সকল কথা বলা, এরকম মনে করে এরা আসবে কইয়া যাইব, এদেরই জীবন এরকম। নবী রাসূলকে অন্যরা এরকম মনে করেছে যে এদের কাজই হচ্ছে কি সাহের ও মাজনুন, পাগল, কইয়া গেছে আর কি। দুনিয়া এরা আসলে কি সাদি বুঝে না। ইন্নাহা উলাইলা দাল্লুন,
এরা আসলে কি পথভ্রষ্ট? আমাদের দিকে তাকিয়ে অথবা যারা দিন প্র্যাকটিস করে তার দিকে তাকিয়ে একদল লোক বলে মোল্লা ও আর কথাই কয়ে গেছে, আমার কার মনে করছি। পরিস্থিতি এরকমই। আপনি হয়তো মনে মনে কি চিন্তা করছেন, অথবা আপনার বাইরে অন্যরা কি চিন্তা করছে, ইউ নো এন্ড ইউর লর্ড নোজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ অনলি, আমরা জানি না। আমি শুধু আপনাদের একটু বিবেকে কিছু প্রশ্ন ছড়িয়ে দিয়ে গেলাম, এগুলো একটু ভাবার জন্য। পরিবারকে নিয়ে একটু বসুন, একটু ভাবুন, ওদেরকে নিয়ে একটু চিন্তা করেন। ওদের মধ্যে দুনিয়ার স্বপ্ন ঢুকিয়ে দিয়েন না প্লিজ। দুনিয়ার স্বপ্ন ঢুকিয়ে দিয়েছেন মানে আপনি শেষ করে দিলেন, ওকেও শেষ করলেন, আপনি নিজেও শেষ হলেন। ওর মধ্যে নৈতিকতা তৈরি করে দেন। নৈতিকতা এগুলো গাছ থেকে পেড়ে আনা যায় না, অথবা এগুলো বাজার থেকে কেনা যায় না। মূল্যবোধ বাজার থেকে কোনোদিন কেনা যায় না। দিনদারি কোনোদিন বাজার থেকে কেনা যায় না। এগুলো পরিবারে লালন করতে হয়, এগুলো পরিবারে লালন করতে হয়, খুব ভালোবেসে প্যাশনেটলি এগুলোকে লালন করতে হয়, প্রতি মুহূর্তে লালন করতে হয়। আপনার পুরো পরিবার নিয়ে বাসায় তাহাজ্জুদ সালাত জামাতে আদায় করেন না, একটা শান্তি। পুরো পরিবার নিয়ে তো ক্রিকেট খেলা দেখেছেন, আই এম সরি টু সে। এবং আমি জানি না এর কারণে যদি আপনি ঠেকে যান তাহলে বাঁচানোর কেউ নাই। আমি বলে গেলাম এখানে, শেখ আছেন এখানে, এর কারণে যদি আপনি ঠেকে যান তাহলে বাঁচানোর কেউ নাই, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যে 7-8 ঘন্টা বসে লম্বা খেলা দেখলেন, অথবা 5 দিন 3 দিন ভরে দেখলেন, বাঁচাতে কেউ পারবে না বলে রাখলাম। কারণ এটা আল্লাহর দেয়া নেয়ামত। কার জন্য আপনি এটা ব্যয় করলেন? নর্তকীদের নাচ দেখার জন্য? আপনার লজ্জা করে না? নর্তকীদের নাচ দেখেন আপনি বসে বসে। আপনার পার্সোনালিটি নাই, আপনার বাসায় ওয়াইফ নাই, আপনার মেয়ে নাই, আপনার মা নাই, আপনার বোন নাই, কিভাবে আপনি দেখেন এখানে এগুলো? এটা কে আপনাকে ইসলাম শিখালো? আর এই মুসলমান কে আপনাকে বানাইলো? আপনার নাম কে রাখছে? আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথবা আয়েশা, ফাতেমা, কে রাখছে আপনার নাম? আপনি এই চোখ যদি আল্লাহ বলেন তোর চোখ আমি অন্ধ করে দিলাম, এবার পারলে তুই দেখ, কি করবেন আপনি? এবং অন্তত করে দেবেনই আল্লাহ তাআলাই বলেছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন ওদেরকে অন্ধ করে উপস্থাপন করব। কারণ এই চোখ দিয়ে ও যথাযথ দেখে নাই। কিয়ামতের দিন অন্ধ, এমনি অন্ধকার। চিন্তা করে দেখেন, কিয়ামতে এমনি অন্ধকার। আলো না হলে তো সে যেতেই পারবে না। আলো না হলে যেতে পারবে না। রব্বানা আতিমিম লানা নূরানা, ইয়াওমা আল্লাহ সুবহানাহু বলেছেন যে ঈমানদারদের ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সে তাদের নূর তাদের সামনে থাকবে, এই নূর দিয়ে তারা দেখে দেখে সেদিন যাবে জান্নাতীরা। ওই নূর দিয়ে তারা, অন্ধকার তো কিভাবে সে যাবে, পার হবে কিভাবে? পড়ছিলাম একদিকে অন্ধকার, অন্যদিকে অন্ধ। চিন্তা করেন তো ঘটনাটি কি ঘটবে সেদিন। আপনাকে আল্লাহ তাআলা অন্ধ হিসেবে কেন উপস্থাপন করবেন? কারণ এই চোখ দিয়ে আল্লাহ যা বলছেন তা আপনি করেন না, আপনি অন্য কিছু করেছেন। আপনার বাসায় টেলিভিশন লাইন এখনো চলে, আপনি কি করেন টেলিভিশন লাইন দিয়ে? আমি প্রত্যেক আলোচনায় বলি টেলিভিশন লাইন তাড়াতাড়ি কাটেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। আপনি বলবেন কেন? এটা যে ভালো জিনিস দেখি না? ভালো জিনিস যা দেখেন তার চেয়ে হারাম দেখেন 10 গুণ বেশি, অথবা 20 গুণ বেশি। শয়তান ওই জায়গায় দিয়ে কি করে আপনাকে? আপনি বলবেন না আমি তো কোরআনের প্রোগ্রাম দেখি। শয়তান বলছে কোরআনের প্রোগ্রাম দেখেই তোমাকে হারাম দেখাবে। আমি এটাই দেখাবো, এরপরে তুমি 1 ঘন্টা কোরআন দেখবা আর 30 ঘন্টা তুমি হারাম দেখবা। আমি এটাই ব্যবস্থা করে রাখছি। কারণ শয়তান সফল, ও কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে ইউ নেভার নো। আপনি জানেন না কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করছে। আপনি সেটা লাইন কেটে দেন। প্রয়োজন কি? আপনার সংবাদ পড়া দরকার, জানা দরকার। আপনার নিজের সংবাদই কয়েকদিন পরে লোকেরা পাবে না খুঁজে। আপনি আরেকজনের সংবাদ দিয়ে কি করবেন? এত সংবাদের আপনার দরকার কি? এত সংবাদ আপনার দরকার। এরপরে যে সংবাদ প্রয়োজন তাহলে হালাল হইতে খোঁজেন, হারাম হইতে কেন আপনাকে খুঁজতে হবে? আপনার বাসা, আপনার পরিবারের সদস্যরা কি করেন? তাদের সময়গুলো কিভাবে কাটায়? তার সময়গুলো? আপনার সন্তানরা অথবা যারা ইয়াং ম্যান ওমেন আছেন, ইয়াং লেডি আছেন যারা, তাদের যে আলাদা যে ডিভাইস কিনেছে, ডিভাইস দিয়ে কি করে জিজ্ঞেস করেছেন কোনোদিন? হিস্ট্রিতে একবার যান, এই হিস্ট্রি ও ডিলিট করে দিল। আল্লাহর কাছ থেকে কোনোদিন ডিলিট করা যায় না। আল্লাহ কিন্তু দেখবেন এগুলো সব রেকর্ড করে রাখছেন। এই হলো যে হিস্ট্রি, এই হিস্ট্রি তুমি এই দেখেছো, এই বিশাল বড় স্ক্রিন প্রদর্শন করলাম, তুমি এই দেখেছো। সেদিন কোথায় যাবে? প্রেস্টিজ সেদিন কোথায় যাবে? সেদিন অপমানিত হবেন না? আজকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, আলাদা করে দেখছেন। কেউ আসছে তাড়াতাড়ি উইন্ডোজটা অফ করে দিলেন, অন্য একটা উইন্ডোতে চলে গেলেন, অথবা সেখানে স্টোরি আপনি কি ডিলিট করে দিলেন। সেদিন কি হবে? কে ডিলিট করবে স্টোরি? এগুলো তিনি রাখেন না। কোনো কিছুই কি তার কাছ থেকে আপনার মনে অবলিটারেটেড? নাথিং ইজ ডিলিটেড এন্ড অবলিটারেটেড, এভরিথিং ইজ কেপ্ট এন্ড প্রিজার্ভড। সবকিছু রেখে দেওয়া হচ্ছে, সবকিছু আপনাকে সেদিন দেখানো হবে। অতএব সন্তানদেরকে নিয়ে পড়ুন, তাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করুন, একসাথে দিনই আলোচনা করুন, ওদেরকে ভালো মানুষ বানান। আপনি ভালো মানুষ হন, দুনিয়ার জন্য সম্পদ হন, আখিরাতের জন্য আপনার নিজকে প্রস্তুত করুন। প্রত্যেকটি মুহূর্তকে হিসাব করে কাটান যে আমার এই মুহূর্ত কি আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি। আমার যদি এখন মৃত্যু হয় তাহলে আমি প্রস্তুত। আমার যদি এখনই মৃত্যু হয়, যদি ইফ দ্য এঞ্জেলস অফ ডেথ কামস টু মি এন্ড সে দ্যাট টাইম ইজ আপ, গেট রেডি, তখন আপনি বলবেন ঠিক আছে রেডি। এরকম বলার মতো সামর্থ্য আছে, সাহস আছে?
বুকে হাত দিয়ে বলতে পারেন না, আই এম রেডি নাও। বোনেরা বলছি, বোনেরা পৃথিবীতে বোনেরা যেদিন মায়েরা, মুসলিম মায়েরা, সকল বোনেরাই আমার মা, এবং সকল মায়েরাই কি? সকল মায়েরাই বোন ইসলামের দৃষ্টিতে। কারণ এরা মা, এরা প্রত্যেকে মা হবে, কারো না কারো মা তো তারা হবেই, কারো না কারো মা তো তারা হবেই। এই যে মায়েদের কথা বলছি, যেই দিন পৃথিবীতে মায়েরা আল্লাহওয়ালা হয়ে যাবে, এই দিন পৃথিবীর সকল পুরুষগুলো আল্লাহওয়ালা হতে বাধ্য।